মেঘের অনেক ওপরে রঙিন আকাশের মাঝে ভেসেছিল এক জাদুকরি প্রাসাদ। সেই প্রাসাদের সবচেয়ে সুন্দর জায়গা ছিল একটি গোল ব্যালকনি, যেখানে নীল আর গোলাপি ক্রিস্টাল তারার মতো ঝলমল করত। সেখানেই থাকতো ছোট্ট মেয়ে লিয়া। তার বড় চকচকে চোখ আর সোনালি বাদামি কোকড়ানো চুল তাকে একেবারে পরীর মতো দেখাতো। তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল ছোট্ট সাদা কুকুর টফি। তারা দুজন সব সময় একসঙ্গে খেলতো আর হাসতো। ব্যালকনির পাশেই ছিল এক বিশাল জাদুকরি গার্ডেন। সেখানে রংধনুর মতো নানা রঙের ফুল ফুটত, আর মাঝখানে ছিল স্বচ্ছ নীল পানির পুকুর। সাদা হাঁসেরা ধীরে ধীরে সেই পানিতে ভেসে বেড়াতো। এক সকালে লিয়া গার্ডেনে এসে একটি গোলাপি ফুল ছুঁতেই সেখান থেকে সোনালি আলো বের হতে লাগলো। টফি নাক দিয়ে ফুল ছোঁয়াতেই সেটি নীল আলোয় জ্বলে উঠল। এরপর লিয়া যখনই কোনো ফুল, গাছ বা পাথর ছুঁতো, সেগুলো রঙিন আলো ছড়াতে শুরু করত। হঠাৎ পুকুরের ধারে একটি ছোট্ট হাঁসছানার কান্নার শব্দ শোনা গেল। সে লতায় আটকে গিয়েছিল। লিয়া দৌড়ে গিয়ে আলতো করে তাকে ছুঁতেই তার হাত থেকে নরম সোনালি আলো বের হলো, আর মুহূর্তেই লতাগুলো খুলে গেল। ঠিক তখনই গার্ডেনের মাঝখানের বিশাল গাছটি জ্বলজ্বল করতে শুরু করলো। গাছের পাতাগুলো রং বদলাতে লাগলো, আর চারপাশে আলোর প্রজাপতি উড়ে এলো। তারপর গাছের ভেতর থেকে বেরিয়ে এলো একটি ছোট্ট আলোর পরী। সে মিষ্টি হেসে বলল, লিয়া, তোমার হৃদয়ে অনেক ভালোবাসা আছে। সেই ভালোবাসাই এই গার্ডেনের জাদুকে আবার জাগিয়ে তুলেছে। পরীটি জানালো সেদিন রাতে আকাশে বিরল তারার বৃষ্টি হবে। যদি পুরো গার্ডেন আলোয় ভরে ওঠে, তাহলে এই জাদু চিরদিনের জন্য বেঁচে থাকবে। তারপর লিয়া আর টফি গার্ডেনের প্রতিটি জায়গায় দৌড়ে বেড়াতে লাগলো। তারা ফুল, গাছ, পাথর আর ছোট্ট সেতুগুলো ছুঁয়ে দিল, আর প্রতিবারই চারপাশে রঙিন স্পার্কল ছড়িয়ে পড়তে লাগলো। ধীরে ধীরে পুরো গার্ডেন আলোর রাজ্যে পরিণত হলো। সন্ধ্যা নামতেই আকাশে হাজার তারা জ্বলে উঠল। হঠাৎ একের পর এক উজ্জ্বল তারা আকাশ থেকে ঝরে পড়তে শুরু করলো। তারার আলো পড়তেই সব ফুল, গাছ আর ক্রিস্টাল একসঙ্গে জ্বলে উঠল। লিয়া বিস্ময়ে আকাশের দিকে তাকিয়ে রইল। টফি আনন্দে লাফাতে লাগলো, আর তার চারপাশে ছোট ছোট তারা ঘুরতে লাগলো। সেই রাতের পর থেকে লিয়ার জাদুকরি গার্ডেন আরো সুন্দর হয়ে উঠল। আকাশের তারা, আলোর প্রজাপতি আর মেঘের হাঁসেরা প্রতিদিন সেখানে আসতো। আর লিয়া ও টফি, তারা প্রতিদিন নতুন নতুন জাদু